বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মধ্যম আকৃতির সুঠাম দেহের অধিকারী। তিনি খুব বেশি লম্বাও ছিলেন না, আবার খাটোও ছিলেন না। গায়ের রং ধবধবে সাদাও ছিল না, আবার বাদামি রঙেরও ছিল না। মাথা মোবারক ছিল একটু বড়। মাথার চুল যখন একটু লম্বা রাখতেন তখন এই চুল কাঁধ অবধি প্রলম্বিত ছিল। মাথার চুল ছিল খুবই কালো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাত পর্যন্ত মাথার চুল এবং দাড়ি মোবারক মিলেও 20টিও দাড়ি চুল পাকে নাই। উপরন্তু তিনি যখন এই চুলের মধ্যে অলিভ অয়েল দিতেন, তেল দিতেন, ঘন চুলগুলো কালো চকচক করত, মনে হতো বাতাসে ঢেউ খেলছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুই কাঁধের মধ্যবর্তী অংশ ছিল একটু প্রশস্ত, কপাল ছিল একটু চওড়া। এই যে জোড়া ভ্রুগুলো ছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, এই ভ্রুগুলো ছিল চমৎকার বাঁকা ধনুকের মতো। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখের যে পাপড়ি, এই পাপড়ি ছিল ফুটন্ত গোলাপ ফুলের পাপড়ির মতো। তিনি যখন চোখের পলক ফেলতেন কিংবা তিনি যখন চোখ মেলতেন, মনে হতো ফুটন্ত গোলাপ ফুলের পাপড়িগুলো বাতাসে দোল খাচ্ছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখের যে সাদা অংশ, এই সাদা অংশ ছিল শুভ্রতার মাঝেও কিছুটা লালিমা। কালো অংশ ছিল একেবারেই কালো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাক মোবারক ছিল খাড়া, নাকের ছিদ্র ছিল খুবই ছোট ছোট। দাড়ি এবং চুল ছিল অসাধারণ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মোবারক থেকে সারাক্ষণ শুধু নূর চমকাতো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঠোঁট মোবারক ছিল একেবারে গোলাপি। তিনি যখন মুচকি হাসতেন তখন তার এই মুচকি হাসি আর দাঁতের শুভ্রতা মিলে এক বিজলি চমকাতো। পৃথিবীর মানুষ তন্ময় চিত্তে বিমুগ্ধ হয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাসি অবলোকন করতেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বুক থেকে নাভি পর্যন্ত পশমের রেখা প্রলম্বিত ছিল। তার এই বুক মোবারক ছিল প্রশস্ত, পেট ছিল মেদহীন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতের জোড়া এবং পায়ের জোড়াগুলো ছিল একটু মোটা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 40 জন শক্তিশালী পুরুষের গায়ে যেরকম শক্তি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ে একজনের গায়ে তার চেয়ে বেশি ছিলেন শক্তি। সুবহানাল্লাহ বলবেন না? তিনি যে পথ দিয়ে হেঁটে যেতেন মানুষ তন্ময় হয়ে তাকিয়ে থাকত। দীর্ঘদিন পর্যন্ত জান্নাতি ঘ্রাণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ থেকে জান্নাতি ঘ্রাণ, সুঘ্রাণ বের হতো। তিনি যখন হাঁটতেন মনে হতো উপর থেকে নিচের দিকে ধাবিত হচ্ছেন। কোন এক পূর্ণিমার রাতে এক সাহাবী যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডোরাকাটা লাল রঙের লুঙ্গি এবং চাদর পরা দেখেছেন, তিনি বলেছেন, পৃথিবীতে আমি এত সুন্দর পুরুষ আর কাউকে কখনো দেখিনি। পৃথিবীতে তিনি একজনই ছিলেন অসাধারণ। তিনি ছিলেন মানবিক, তিনি ছিলেন ক্ষমাশীল, তিনি ছিলেন মানবতার বিমূর্ত প্রতীক, তিনি হলেন জাওয়ামিউল কালিম, তিনি হলেন জীবন্ত কোরআন। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত সুন্দর ছিলেন। এই সূরাত আমরা কি কেউ ধারণ করতে পারবো? কেউ লালন করা সম্ভব? কারো পক্ষে সম্ভব নয়। একটা দয়ীফ হাদিস আছে, একটা দয়ীফ হাদিস। আম্মা জান আয়েশা যখন ঘরে সুই দিয়ে কাপড় সেলাই করতেন তখন তার সুইটা যখন পড়ে যেত, একবার তিনি সুইটা খুঁজে পাচ্ছিলেন না, তখন তিনি বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আমার ঘরে আসবে, তার এই যে নুরানি চেহারা, তিনি আসলে যে ঘর আলোকিত হবে, সে আলো দিয়ে আমি আমার সুইটা খুঁজে বের করব। এত সুন্দর এই মানুষ, তিনি অসাধারণ। আজকে এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সূরত কেউ ধারণ করতে পারবো না। এটা আমাদের জন্য প্রশংসনীয়, কিন্তু সিরাত অনুসরণীয়, অনুকরণীয়। চাইলে আমরা আমাদের জীবনটাকে পরিবর্তন করতে পারি। আমরা যাকে সবচেয়ে বেশি ভালোবাসি, আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসি, আমার পরিবার, স্ত্রী, বাবা, মা, তার থেকেও আমরা যাকে ভালোবাসি, সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাজিরাতুল আরবে 570 খ্রিস্টাব্দে হিজরি 53 পূর্বে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরবি ভাষাভাষী মানুষের কাছে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে প্রেরণ করেন। আরবের সবচেয়ে প্রসিদ্ধ যে বংশ কুরাইশ বংশে এবং বানু হাশিমি খানদানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে প্রেরণ করেন। 40 বছর বয়সে তিনি নবুয়তি পান। কত বছর বয়সে? কিন্তু নবুয়তির নির্ধারণ ছিল বহু কাল আগে থেকেই। সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে হস্তদ্বয়, পদদ্বয় এবং আঙ্গুলগুলো ছিল একটু মাংসল। এত সুন্দর চেহারা পৃথিবীতে কেউ দেখেনি। আল্লাহ রাসূলের মা আমেনা যখন গর্ভবতী ছিলেন, তিনি স্বপ্নে দেখতেন তার পেট থেকে একটা আলো শামদেশ পর্যন্ত আলোকিত করে ফেলেছে। শামদেশের বড় বড় যে বিল্ডিং, এই বিল্ডিংগুলো আলোকিত করে ফেলেছে। এটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আসার একটা নমুনা। সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা কথা বলতে চাই, তার জ্ঞানের আলোয় আমরা আলোকিত হতে চাই। আমাদের সমস্ত যে অন্ধকার, এই অন্ধকারচ্ছন্নতা আমরা দূরীভূত করতে চাই। পবিত্র আল কোরআন আসমানি কিতাবের যে সর্বশ্রেষ্ঠ কিতাব, সেই কিতাব আল্লাহ রাসূলের উপর নাজিল হয়। আপনাদের মনোযোগ আছে তো? সেই কিতাব কেন নাজিল হয়েছে? সুদীর্ঘ 23 বছর ধরে নাজিল হয়েছে, শুধুমাত্র আমাদেরকে মুক্তি দেওয়ার জন্য, আমাদেরকে আলোকিত করার জন্য। এই নবুয়ত পাওয়ার পর মক্কায় 13 বছর ছিলেন, মদিনায় 10 বছর ছিলেন। এই সুদীর্ঘ 23 বছর তিনি আইয়ামে যে জাহেলিয়া ছিল, এই আইয়ামে জাহেলিয়া থেকে আইয়ামে জাহাবিয়া অর্থাৎ খয়রুল কুরুনিতে পরিণত করেছেন। সোনালী যুগে পরিণত করেছেন মাত্র এই 23 বছর বয়সে। 63 বছর বয়সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সকল নির্দেশনা পালন করে তিনি ফির রফিকিল আ'লা, প্রিয় বন্ধুর কাছে চলে গিয়েছেন। এটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সংক্ষিপ্ত একটা জীবনী। আসলে কোরআনে বর্ণিত যে 25 জন নবীর যে ধারাবাহিকতা, তার মধ্যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ। হি ইজ দ্য লাস্ট মেসেঞ্জার অ্যান্ড লাস্ট রাসূল, পিস বি আপন হিম, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবং নবীর যে ধারা, এই ধারা হিসাবে তিনি হলেন সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। তিনি হলেন সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গায়। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। Rose TV 24. Enjoy by listening to the Holy Quran.